ক্রিকেট খেলা পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে নাই বললেই চলে। তো ক্রিকেট বল কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে কি আপনারা জানেন? আজকে আপনাদেরকে সেটাই জানাবো এবং দেখাবো ক্রিকেট বল কিভাবে তৈরি করা হয়। দেখার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবে। দেখতে পাচ্ছেন ক্রিকেট বল তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় লেদারের, যেটি আমরা আপনাকে আগে দেখিয়েছি। সেই লেদারগুলোকে এইভাবে জোড়া দিয়ে একটি প্রেসিং মেশিনে দিয়ে একটি শেপ দেওয়া হয়। এইভাবে শেপ দেওয়ার পরে এটাকে কাটিং করা হচ্ছে বলের আকৃতিতে। আর একটি বল তৈরি করার জন্য এরকম দুইটি পারদ বা দুইটি লেদারের টুকরো প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখানে একটি বলের জন্য দুটি শেপ কেটে নিয়েছে। তারপর এখানে শক্ত আঠালো দিয়ে এটাকে আবারও প্রেসিং মেশিনে দেওয়া হচ্ছে। এটা দেওয়ার কারণ হচ্ছে বলটাকে হার্ড করার জন্য। দেখতে পাচ্ছেন আঠাটা দেওয়ার পরে এটা আম, শক্ত প্লাস্টিক বলেন অথবা শক্ত ঘামের মতো হয়ে গিয়েছে। অতঃপর এটার উপরে সেলাই মেশিন দিয়ে একটি সেলাই দেওয়া হচ্ছে, যেটি আমরা সাধারণত বলে দেখতে পাই। অতঃপর আরও একটি পার্শ্ব সেলাই দিয়ে এবং বলটির দুটো সেলাই কমপ্লিট করা হয়েছে। অতঃপর দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি কক দেওয়া হচ্ছে, যেটা মেকারদের ভাষায় কক বলা হয়। ককটি দেওয়া হচ্ছে বলটি যাতে শক্ত থাকে, এবং আমরা ক্রিকেটে যে বল ব্যবহার করি আপনারা জানেন সেটি কাঠের বল হয়ে থাকে। আর এই কক তৈরি করা হয় কাঠের গুঁড়ো এবং আঠা এবং বিভিন্ন উপাদান দিয়ে। দেখতে পাচ্ছেন এইভাবে কক ভিতরে দেওয়ার পরে দুটি বলের যেই কভার ছিল লেদার দিয়ে তৈরি করা, সেলাই করা, সেগুলোকে ককের উপরে দিয়ে প্রেস করে নিচ্ছে। অতঃপর এটিকে একটি প্রেসিং মেশিনে দেওয়ার পরে ভালোভাবে প্রেস করবে যাতে বলটির শেপ সাধারণত যেরকম থাকে সেরকম চলে আসে। কারণ এইভাবে বলটি একটু লম্বাটে থাকে এবং শেপ দেওয়ার পরে বলটি গোলাকার আকার ধারণ করে। অতঃপর যেখানে যে বাড়তি অংশগুলো দেখা যাচ্ছে সেটাকে তারা সেলাই করে দেবে। দেখতে পাচ্ছেন শক্ত লাইলেন সুতো দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছে। অতঃপর সেলাই করা যখন প্রায় কমপ্লিট হয়ে যায় তখন এটার উপরে হালকা করে প্রেস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি যে কোনো একটি তাদের যন্ত্র দিয়ে এটার উপরে বাড়ি দিয়ে এটাকে প্রেস করে দিচ্ছে। প্রথমত দেখতে পাচ্ছেন বলটির মোটামুটি সেই কমপ্লিট। অতঃপর এই বলটিকে পুরোপুরি আকৃতিতে আনার জন্য একটি প্রেসিং মেশিনে আবারও দিয়ে এটাকে প্রেস করে পুরোপুরি আকৃতি দেওয়া হচ্ছে। এইভাবে বলগুলোর আকৃতি দেওয়ার পরে সর্বশেষে বলগুলোকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে আবার বলগুলোকে পলিশ করার জন্য দেখতে পাচ্ছেন একজন পলিশারের কাছে নিয়ে গিয়েছে, সে বলগুলোকে ভালোভাবে পলিশ করে নিচ্ছে। পলিশ করার পরে বলগুলো কিছুটা এরকম দেখা যায়। অতঃপর ক্রিকেট বলের উপরে তাদের যে ব্র্যান্ডিং, যেই কোম্পানির বল সেই ব্র্যান্ডিং লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। এইভাবেই আমাদের প্রায় একটি বল তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো বল যখন তৈরি হয়ে যায় তখন কিছুটা এইরকম দেখা যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।